আমাদের কাছে বেশিরভাগই আসতো বিবাহিত পুরুষরা। আমি তাদের বলতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসো। তারা অভিযোগ করতো তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না। আমি তাদের ভয়ঙ্কর রকম গালি দিতাম আর তারা আসতো। বহু বছর এ পেশায় থাকতে থাকতে আমিও নিজেকে মানিয়ে নিয়েছি, কিছু করার নেই। কিছু পুরুষ আছে কাজ শেষ হয়ে গেলে কিছু টিপস দিত, 10 টাকা 20 টাকা, এভাবে আমি টাকা জমাতে লাগলাম। ভুটানে 2 বছর কাটানোর পর একদিন পুলিশের রেড পড়ে। আমরা যে দালালের কাছে ছিলাম সে দালালের বউয়ের সাথে কোনো এক ঝামেলার কারণে তারা পুলিশ নিয়ে আসে। দালালটা পুলিশকে টাকা পয়সা দিয়েও ম্যানেজ করতে পারে না, কারণ সেখানে সাংবাদিক চলে আসে। আমাদের সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে 3 দিন রাত রাখা হয় আমাদেরকে। এই 3 রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশরা আসতো, আমাদের সাথে শারীরিক সম্পর্কে যেত। 3 দিন থানায় রাখার পর এক বৌদ্ধ ধর্মীয় পুলিশ নাকি আমাকে খুব পছন্দ করে, সে আমাকে বাসায় নিয়ে যায়। আমাদের মধ্য থেকে মোট 21 জন মেয়েকে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাদের বাসায় নিয়ে যায়। আমাকে নিয়ে আসার পর পূজার খবর আর জানি না। সে আমার খুব ভালো বন্ধু ছিল। কোন রকম যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানেই হারিয়ে যায়। পুলিশটার নাম ছিল ইনল। আমাকে তার বাসায় আনার পর আমাকে তার ঘরের সমস্ত কাজকর্ম করতে বলতো। ভুটানে যাওয়ার পর আমি ভুটানের ভাষাটা শিখে যাই।